আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই অথবা আগে লিঙ্ক করা থাকলেও কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে বা লিঙ্ক থাকা সত্ত্বেও যদি ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে কিন্তু সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে না। তাই আজকের ভিডিওতে দেখাবো বাড়িতে বসে মোবাইল থেকে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করবেন এবং ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা কিভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর ব্রাউজারের সার্চ বারে এনপিসিআই লিখে সার্চ করবেন। সার্চ করার পর আমাদের সামনে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক একদম প্রথমেই দেখতে পাবেন। এই লিঙ্কটিতে ক্লিক করে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার জন্য এনপিসিআই এর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানকার লিঙ্কে ক্লিক করেও সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর উপরের দিকে মেনু অপশন দেখতে পাবেন। এখানে কাস্টমার নামে একটি অপশন রয়েছে। প্রথমে এই কাস্টমার অপশনটিতে ক্লিক করবেন। কাস্টমার অপশনে ক্লিক করার পর এখানে ভারত আধার সেটিং এনেবেলার বেস নামে একটি অপশন দেখতে পাবেন। আমাদের ডিবিটি সংক্রান্ত কাজের জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখন এখানে আসার পর সরাসরি ডিবিটি লিঙ্ক করার আগে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় চেক করে নিতে হবে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং ডিবিটি আগে থেকেই লিঙ্ক করা আছে কিনা সেটা প্রথমে দেখে নিতে হবে। এর জন্য এখানে আধার ম্যাপের স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনাকে এন্টার ইওর আধার নাম্বার লেখা একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি দিতে হবে। এখানে আধার নাম্বার লেখার জন্য মোট 3টি বক্স থাকবে। প্রথম বক্সে আধারের প্রথম 4টি সংখ্যা, দ্বিতীয় বক্সে পরের 4টি সংখ্যা এবং তৃতীয় বক্সে শেষ 4টি সংখ্যা লিখবেন। অর্থাৎ মোট 12 সংখ্যার আধার নাম্বার এখানে সম্পূর্ণভাবে দিয়ে দেবেন। এরপর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। ছবিতে যেভাবে ক্যাপচা কোড দেওয়া রয়েছে ঠিক সেভাবেই সেটি নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন। সবকিছু ঠিকভাবে দেওয়ার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই নম্বরে এনপিসিআই এর পক্ষ থেকে একটি ওটিপি পাঠানো হবে। আপনার মোবাইলে আসা সেই ওটিপিটি এখানে নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন এবং এরপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এবার কনফার্ম অপশনে ক্লিক করার পর আমার সামনে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিডেড ইন এনপিসিআই ম্যাপার, ইউ মে প্রসিড উইথ সিডিং রিকোয়েস্ট। অর্থাৎ এই আধার নাম্বারটি বর্তমানে এনপিসিআই ম্যাপারে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সিড বা লিঙ্ক করা নেই। আপনাদের ক্ষেত্রে যদি এরকম মেসেজ দেখতে পান তাহলে বুঝবেন আপনার আধারের সঙ্গে বর্তমানে ডিবিটি এর জন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই। সেক্ষেত্রে আমাদের এখন ডিবিটি লিঙ্ক করার জন্য আধার সিডিং করতে হবে। তবে সবার ক্ষেত্রে এই একই মেসেজ দেখাবে না। কারো ক্ষেত্রে এখানে ব্যাংক নেম, স্ট্যাটাস এবং লিঙ্ক করার ডেট সহ অন্যান্য তথ্য দেখতে পারবেন। আর যদি সেখানে ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস দেখায় তাহলেও বুঝবেন আপনার আগের ডিবিটি লিঙ্ক বর্তমানে অ্যাক্টিভ নেই। সেক্ষেত্রেও আপনাকে আবার ডিবিটি লিঙ্ক বা আধার সেটিং করতে হবে। আর আমাদের ক্ষেত্রে যেহেতু কোনো ব্যাংক অ্যাকাউন্ট সেট করা নেই তাই এখন আমরা কিভাবে ডিবিটি লিঙ্ক করব সেটাই দেখাবো। এর জন্য এখানে আধার সেটিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রথমে সেই অপশনটিতে ক্লিক করবেন। আধার সেটিং অপশনে আসার পর প্রথমেই আপনাকে আপনার আধার নাম্বার দিতে বলা হবে। এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি সঠিকভাবে লিখে দেবেন। এরপর রিকোয়েস্ট ফর আধার নামে একটি সেকশন দেখতে পাবেন। এখানে সাধারণত দুটি অপশন থাকবে, সিডিং এবং ডিসিডিং। আমরা যেহেতু আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাই তাই এখানে সিডিং অপশনটি সিলেক্ট করব। আর ডিসিডিং অপশনটি হচ্ছে কেউ যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার বা ডিবিটি ম্যাপিং সরিয়ে দিতে চান, অর্থাৎ আগে যে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটি বন্ধ বা রিমুভ করতে চান, সেক্ষেত্রে ডিসিডিং অপশনটি ব্যবহার করা হয়। আমরা যেহেতু নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাই তাই এখানে সিডিং অপশনটাই সিলেক্ট করে নেব। এরপর নিচে সিলেক্ট ইউর ব্যাংক নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে বিভিন্ন ব্যাংকের নাম দেখতে পাবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এবং যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাবেন, সিডিং টাইপ। এখানে আপনি আসলে কি ধরনের ডিবিটি সিডিং করতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে। এখানে থাকা অপশনগুলো ভালোভাবে বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই রয়েছে ফ্রেশ সিডিং। আপনি যদি একটু আগে যেভাবে আধার ম্যাপের স্ট্যাটাস চেক করে থাকেন সেখানে যদি দেখায় দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিডেড ইন এনপিসিআই ম্যাপার, অর্থাৎ আপনার আধারের সঙ্গে বর্তমানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি ম্যাপিং নেই, তাহলে আপনাকে ফ্রেশ সেডিং অপশনটি সিলেক্ট করতে হবে। আবার কারো যদি আগে ডিবিটি লিঙ্ক করা থাকে কিন্তু স্ট্যাটাস চেক করার সময় সেখানে ইনঅ্যাক্টিভ দেখায়, সেক্ষেত্রেও নতুন করে ডিবিটি অ্যাক্টিভ করার জন্য ফ্রেশ সেডিং অপশনটি সিলেক্ট করতে হবে। এই কারণে আমি আপনাদের প্রথমেই স্ট্যাটাস চেক করে নিতে বলেছিলাম, কারণ আপনার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সেটা জানলে পরবর্তী ধাপে কোন সেডিং টাইপ সিলেক্ট করতে হবে সেটা সহজে বুঝতে
পারবেন। এরপর রয়েছে সেম ব্যাংকের ক্ষেত্রে ডিবিটি পরিবর্তন করার অপশন। ধরুন আপনার এসবিআই ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে। আগে আপনার প্রথম এসবিআই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা ছিল, এখন আপনি সেই একই ব্যাংকের অন্য একটি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। অর্থাৎ ব্যাংক একই থাকছে, শুধু সেই একই ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি পরিবর্তন করছেন। এই ধরনের ক্ষেত্রে সেম ব্যাংক সংক্রান্ত অপশনটি সিলেক্ট করতে হবে। আর তৃতীয় যে অপশনটি রয়েছে সেটি হলো ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এই অপশনটি তখন ব্যবহার করবেন যখন আপনার ডিবিটি আগে একটি ব্যাংকে লিঙ্ক করা ছিল, কিন্তু এখন আপনি সেটি পরিবর্তন করে অন্য একটি ব্যাংকে লিঙ্ক করতে চাইছেন। যেমন ধরুন আগে আপনার পিএনবি ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা ছিল, কিন্তু বর্তমানে আপনি এসবিআই ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলেছেন এবং এখন পিএনবি এর পরিবর্তে এসবিআই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চান। অর্থাৎ ডিবিটি ম্যাপিং একটি ব্যাংক থেকে সরিয়ে অন্য একটি ব্যাংকে করতে চাইছেন। সেক্ষেত্রে আপনাকে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক অপশনটি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু এখানে একটি ব্যাংক থেকে অন্য একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করে দেখাচ্ছি, এখানে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার অপশন দেখতে পাবেন। এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে লিখে দেবেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নম্বর নামে আরেকটি অপশন থাকবে, এখানে একই অ্যাকাউন্ট নম্বরটি আবারও লিখে কনফার্ম করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, আপনার আধার কার্ডে যে নাম রয়েছে এবং যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট ও নামটি একই হওয়া উচিত। কারণ আধারের তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে মিল থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পাশাপাশি আপনার নামের তথ্য সঠিক রয়েছে কিনা নিশ্চিত হয়ে নেবেন। এরপর নিচে একটি ডিক্লারেশন বা কনসেন্ট বক্স দেখতে পাবেন, সেখানে আপনাকে টিকমার্ক দিতে হবে। তারপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেটি ছবিতে যেমন রয়েছে ঠিক সেভাবেই নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন। সব তথ্য একবার ভালোভাবে দেখে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে দেখে একদম নিচের দিকে চলে আসবেন। সেখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপনার মোবাইলে যে ওটিপি আসবে সেটি এখানে নির্দিষ্ট জায়গায় এন্টার করবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম করার পর আপনার আধার সিটিং রিকোয়েস্ট সফলভাবে রেজিস্টার হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার সিটিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে, অর্থাৎ আপনার রিকোয়েস্টটি সফলভাবে গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে সেটি প্রসেসিং এর মধ্যে রয়েছে। এখানে একটি রেফারেন্স নাম্বারও দেখতে পাবেন, এই রেফারেন্স নাম্বারটি অবশ্যই নোট করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ভবিষ্যতে আপনার রিকোয়েস্টের স্ট্যাটাস চেক করার প্রয়োজন হলে এই রেফারেন্স নাম্বার কাজে লাগতে পারে। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে ডিবিটি লিঙ্ক হতে কত সময় লাগে। সাধারণত এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে খুব বেশি সময় লাগার কথা নয়, অনেক ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যে স্ট্যাটাস আপডেট হয়ে যেতে পারে। তবে সময় ব্যাংক ও এনপিসিআই প্রসেসিং এর উপর নির্ভর করতে পারে, তাই সঙ্গে সঙ্গে না হলেও কিছুটা সময় অপেক্ষা করে স্ট্যাটাস চেক করবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়েস্টের স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের আধার সিটিং বা ডিবিটি লিঙ্কের কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আপনারা চাইলে আবারও আধার ম্যাপের স্ট্যাটাস থেকে স্ট্যাটাস চেক করে নিশ্চিত হয়ে নিতে পারেন যে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা। এর জন্য আগের মতোই আধার ম্যাপের স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার 12 সংখ্যার আধার নম্বরটি লিখবেন, ক্যাপচা কোড পূরণ করবেন এবং চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি এখানে এন্টার করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম করার পর আপনার সামনে আপনার ডিবিটি ম্যাপিং এর বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট ম্যাপড রয়েছে সেই ব্যাংকের নাম দেখতে পাবেন, পাশাপাশি কোন তারিখে আধার সেটিং করা হয়েছে সেই ডেটও দেখতে পারবেন। এখানে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবেন, মেন ডেট ফ্ল্যাগ। আমাদের ক্ষেত্রে এখানে ওয়াই দেখাচ্ছে, অর্থাৎ আমাদের আধার ব্যাসের ডিবিটি ম্যাপিং বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। তবে এখানেই আমাদের কাজ শেষ নয়, কারণ আমরা ডিবিটি লিঙ্ক করার পর এনপিসিআই এর দিক থেকে স্ট্যাটাস দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু সরকারি ডিবিটি পেমেন্টের জন্য আধার বেসড ব্যাংক সিডিং স্ট্যাটাস ইউআইডিএআই এর দিক থেকেও অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও একবার যাচাই করে নেওয়া ভালো। এর জন্য এবার আমাদের যেতে হবে ইউআইডিএআই এর অফিসিয়াল আধার ওয়েবসাইটে। আপনারা ব্রাউজারের সার্চ বারে myaadhar.uidi.gov.in লিখে সার্চ করবেন। এরপর ইউআইডিএআই এর অফিসিয়াল মাই আধার পোর্টালে চলে আসবেন। এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনার 12 সংখ্যার আধার নম্বরটি লিখবেন, নিচে যে ক্যাপচা কোড থাকবে সেটিও সঠিকভাবে পূরণ করবেন। তারপর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। এবার আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপনার মোবাইলে আসা ওটিপিটি এখানে এন্টার করে লগ ইন সম্পূর্ণ করবেন। লগ ইন করার পর মাই আধার পোর্টালের মাধ্যমে ব্যাংক
সিডিং স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাবেন। আমাদের এখন এই ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার আধার নম্বরের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট সিট বা লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংক নেম দেখতে পাবেন। এর পাশাপাশি ব্যাংক সিডিং স্ট্যাটাস বর্তমানে আপনার স্ট্যাটাস কি রয়েছে সেটিও দেখতে পাবেন। আমাদের ক্ষেত্রে এখানে সবুজ রঙে অ্যাক্টিভ লেখা রয়েছে, অর্থাৎ আমাদের আধার বেসিড ব্যাংকিং সিডিং বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। তবে আপনাদের কারো ক্ষেত্রে যদি এখানে ইনঅ্যাক্টিভ লেখা দেখতে পান তাহলে বুঝবেন বর্তমানে এই ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ নেই। সেক্ষেত্রে শুধু আগে ডিবিটি লিঙ্ক করা ছিল বলেই ধরে নেবেন না যে বর্তমানে ডিবিটি অ্যাক্টিভ রয়েছে। স্ট্যাটাসটি অবশ্যই অ্যাক্টিভ রয়েছে কিনা যাচাই করে নেবেন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংক বা নির্ধারিত ডিবিটি বা আধার সিডিং প্রক্রিয়ার মাধ্যমে সেটি ঠিক করতে হবে। তাহলে এভাবেই আপনারা প্রথমে এনপিসিআই এর মাধ্যমে আধার ম্যাপের স্ট্যাটাস চেক করবেন, প্রয়োজন হলে ডিবিটি সিডিং করবেন এবং তারপর মাই আধার পোর্টাল থেকে ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও যাচাই করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।